কেন মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। যাদের ভিতরে দুইটি খারাপ গুণ থাকবে তারা জাহান্নামে যাবে। সূরা নাজিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এক নাম্বার হলো আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘনকারী। যারা আল্লাহ দ্রোহী হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, কারা? আল্লাহ যেগুলো আমাদের নিয়ম নীতি দিয়েছেন, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন, সীমা রেখাকে মানতে বলেছেন, সীমাকে যারা অতিক্রম করে দেয়, যারা সীমা রেখাকে অতিক্রম করে চলে, যারা আল্লাহ দ্রোহী হয়, যারা সীমার বাহির চলবে, আল্লাহকে তাওয়াক্কা করবে না, এই শ্রেণীর মানুষ যেন জাহান্নামে যাবে। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তার মানে যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন যেন দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে, ব্যতিব্যস্ত হয়ে থাকে, আখেরাত বলে কোনো চিন্তা নাই, সর্বদা যেন দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকে, আত্মহারা হয়ে থাকে, এই মানুষটাই জাহান্নামে যাবে। এবার দেখেন, আজকে আমরা সমাজের মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। এবার দেখেন একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক বুদ্ধিমান ইমানদারকে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা। যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি বেশি মওতকে স্মরণ করবে, এই ব্যক্তি হলো সব চাইতে চালাক। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেয়। জীবনে বেঁচে থাকাকালীন, দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে। বেশি বেশি করে জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান এর মাধ্যমে বেশি বেশি ইবাদত করে যেন অগ্রিম আমলগুলোকে কিয়ামতের ময়দানে পরকালের জন্য যেন অগ্রিম পাঠিয়ে দেবে। এই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর যারা যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, এবার দেখেন এমন মানুষ আছে, এরা শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই। তো আমার আল্লাহ বলেছেন, যারা শুধুমাত্র দুনিয়া যারা চাইবে, তারা কি পাবে? ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা দুনিয়া চাইবে, এরা পরকালে এদের কোনো অংশ মিলবে না, এদের পরকালে কোনো অংশ মিলবে না। যারা চালাক হবে, যারা ইমানদার হবে, এরা আল্লাহর কাছে যখন দোয়া করবে, তারা চালাক হবে, ইমানদার হবে। তারা বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে আমাকে হাসানা দেন, কল্যাণ দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাকে হাসানা দেন, কল্যাণ দেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, সব চাইতে বড় যেটা আপনার কাছে
কল্যাণ চাই। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এইভাবে যারা চালাক হবে এরা দুনিয়া চাইবে, আখেরাত চাইবে এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইবে। এই রকম ভাবে যারা দোয়া করবে তো আমার আল্লাহ বলছেন এদের জন্যই পরকালে অংশ মিলবে। নচে যারা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের কোনো রকম পরকালে অংশ মিলবে না। এরা তো পরকালে এদের কোনো রকম অংশ মিলবে না, তো মিলবে কি? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি বেশি বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার মিলবে কি? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। এই এখানে কি কথা বলছে দেখেন তো, আওয়াজ করবে না, চুপচাপ বসে থাকো। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। যেই ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দিবে, আখেরাত মুখী, এর কোনো চিন্তা ভাবনা নাই, আমলকে অগ্রিম পাঠাবে এর কোনো চিন্তাধারাই নাই, এই ব্যক্তি কিয়ামতের দিন নাকাম হয়ে যাবে, যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে। এরকম মানুষ আপনাদের নদিয়াতে আছে? সবা সর্বদা সব সময় মাঠে কাজ, জোহরের সলাৎ চলছে তখনও মাঠে, হ্যাঁ, মাগরিবের আজান হচ্ছে চায়ের দোকানে, আছে না নাই? দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। তারপরে আমার আল্লাহ জান্নাতীদের দুইটি ভালো গুণ বলেছেন, যাদের ভেতরে এই দুইটি ভালো গুণ থাকবে তাদের ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, যেই ব্যক্তি সবা সর্বদা যেন আল্লাহকেই ভয় করবে। মাঠে ঘাটে, হাটে বাজারে, এয়ারপোর্ট স্টেশনে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে, একাই আছে, ময়দানের ভিতরে কেউ নাই, সেই জায়গাতেও যেন আল্লাহকে ভয় করবে। এক কথায় যে সবা সর্বদা দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, যেই ব্যক্তি বেশি বেশি করে ভয় করবে আল্লাহকে, তো এটা হলো তার ভালো গুণ। যদি থাকে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় এটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত। 2 নাম্বার গুণ আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নাফসকে নকবে কন্ট্রোল হবে না, নিজের নাফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে। তার মানে নিজের মন মতন চলবে না, নিজের মন মতন চলবে না, যেটা মন চাই সেটা করবে না, কোরআন হাদিস যা বলবে সেটাই সে মেনে নেবে। নিজের মন মতন চলে যে জাহান্নামে যাবে সে, নিজের মন মতন চলবে যে জাহান্নামে যাবে সে। তার মানে নিজের মন মতন চলা যাবে না। আল্লাহ যে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এই কোরআন হাদিসের অনুগতশীল আমাদেরকে হয়ে যেতে হবে। আর শয়তান যা আমাদেরকে মনে নফসকে যে খারাপ দিবে, ওই রকম ভাবে বাজনা, গান বাজনা, নর্তকী, গান বাজনা, যতগুলো গুনহার কাজ আছে এইগুলো নফসে আসবে, মনে মনে আসবে, এইগুলোকে শয়তান আপনাকে সবা সর্বদা পাপের কাজে যেন আপনাকে লিপ্ত করবে। এই কারণে নিজের মন মতন চলা যাবে না, নিজের নফসকে যেন কন্ট্রোলে যে ব্যক্তি রাখবে। তো আমার আল্লাহ বলেছেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সবা সর্বদা আমাকেই যেন ভয় করবে। আর যে ব্যক্তি নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই 2টা গুণের কারণে তাদের ঠিকানা হবে জান্নাত। যদি আল্লাহর ভয় সবা সর্বদা থাকে এই কারণে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। নিজের নফসকে
কন্ট্রোলে রাখতে হবে, নিজের মন মতন চলা যাবে না। তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কয়টা পাওয়া গেল? যে যারা আল্লাহ দ্রোহী হবে, সীমালঙ্ঘনকারী হবে এবং দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে, সেই ব্যক্তি জাহান্নামী। এবার একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন। হযরতে আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, কোন কাজ, কোন কর্ম, কোন বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যায়। আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই ভয়ের কারণে এই বস্তুটা তাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে যার চোখে পানি যেন অশ্রু বিসর্জন হবে। এমনকি এমনকি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখে যদি পানি বয়ে ফেলে দিতে পারে দুনিয়ার বুকে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, আল্লাহর নবী বলেছেন, কেমন? যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে যেমন দুধকে দহন করা হয়, আবার যদি ওই দুধটাকে বাটে যদি ফিরিয়ে আবার যদি আপনি ঢোকান, ওই দুধটাকে আবার যদি পুনরায় ঢোকার চেষ্টা করেন, তাহলে গাভীর বাট থেকে যেমন দুধ বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, সারা পৃথিবীর বুকে মানুষ বলে 7 সমুদ্র 13 নদী, এটা ঠিক নয়। আমি বলতে চাই, সারা পৃথিবীর বুকে যতগুলো পানি আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন নিভাবে না, নিস্তেজ হবে না। যদি কেউ আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি, যদি 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলে দেয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেবে, সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না। তার মানে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এটা যেন মানুষকে জান্নাত যাওয়ার একটা মাধ্যম। এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, ওয়া হুসনুল খুলুক, চরিত্র ভালো, আখলাক উত্তম চরিত্র। তার মানে আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, বললেন চরিত্র, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই বস্তুটা মানুষকে জান্নাতে নিয়ে যায়। উত্তম চরিত্র, এটা আবার কি? সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, চরিত্রটাকে ধরলেন কেন? যেগুলো 10 চাকার লরি চলে, বড় বড় ট্রাক, ট্রাকে যে টায়ার থাকে, এই টায়ারে হাওয়া কতটুকু থাকে জানেন আপনারা? কত? ড্রাইভার আছেন? কত থাকে হাওয়া? 100, 120। তাহলে এই টায়ারকে কত মেহনত করে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে, হয়তো 3 বছর 4 বছর সময় লেগেছে, তারপরে হয়তো 2 বছর হয়তো লেগেছে, টিউব বানিয়েছে, নজেল বানিয়েছে, তারপরে কত কষ্ট করে হাওয়াকে ধরেছে। এবার বলেন, হাওয়াকে ধরে রাখার জন্য কত কষ্ট করে মেহনত করে, আর হাওয়াকে ধরার পর এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলেন, কয়টা লিক যথেষ্ট? একটা।
অনুরূপ চরিত্রটাও এরকম। আপনার সারা জীবন জ্ঞান হওয়া থেকে নিয়ে, যতদিন থেকে আপনার বুদ্ধি হয়েছে, এই জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনি চরিত্র এমন একটা জিনিস, চরিত্র কোথাও কোনো ইউনিভার্সিটি স্কুল কলেজ নাই, সেই জায়গাতে আপনি যাবেন, অ্যাপসেট ডাউনলোড করে পাঠিয়ে দেবে আপনাকে, যে আপনাকে চরিত্র ভরে দিলাম। এরকম হয়? কোনো স্কুল, কোনো বিদ্যান, কোনো ইউনিভার্সিটি ভার্সিটি পৃথিবীতে আছে? সেই জায়গাতে চরিত্রটাকে ভরে দিবে। চরিত্রটাকে নিজে বানাতে হয়। জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনি ভালো আচরণ করছেন, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করছেন, নরম ভাষায় কথা বলছেন, এইভাবে জ্ঞান হওয়া থেকে নিয়ে চলতে চলতে আপনি চরিত্রটাকে গঠন করতে 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 একবারে 40-50 বছর পার করে দিলেন, আর শেষ বয়সে বাঁশের কাছে তোলে একটা মেয়েকে নিয়ে ধরা পড়ে গেলেন। এবার বলেন তো, সেই দিনকার চরিত্রটা আপনার নষ্ট না সারা জীবনই বরবাদ? কয়টা লিখ যথেষ্ট চরিত্র নষ্ট করার জন্য? একটা। এই জন্য আগে চরিত্রকে ভালো করতে হবে, নচেত আল্লাহ রসুল বললেন যে কোন দুটা কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় না, তো একটা হচ্ছে চরিত্র। মাইকমান খুব কষ্ট হচ্ছে, যে চেষ্টা করেন এখানকার সাউন্ডটা একটু ক্লিয়ার করেন বাস। তাহলে দেখেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু সামনে বসে যান। আর যারা দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন, উদ্দেশ্য কি, একটু সামনে চেপে চেপে বসেন আর জায়গাগুলো পূরণ করেন। আর এইভাবে দাঁড়িয়ে থাকবেন অনুচিত এটা। এখানে দিনের কথা হবে আর এভাবে দাঁড়িয়ে থাকবেন, দেখে খারাপ লাগছে, বসেন। এবার দেখেন, তারপরে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে আবার বললেন, আল্লাহর নবী আপনি বলেন কোন কর্মটা, কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? আন আকসারি মা ইদখিলুন নাসান নার। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কোন কর্ম, কোন কাজটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তো নবীজি এক নম্বরে বললেন আল ফাহাম ওয়াল ফার। আবার দুইটা বললেন, একটা হলো মুখমণ্ডল আর একটা হলো লজ্জাস্থান। মুখমণ্ডল জিহ্বার কারণে, লজ্জাস্থানের এই বস্তু দুটার কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জিহ্বা দিয়েছেন, তার মানে নিজের মন মতন কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় যেন কথা বলা যাবে না, নিজের ইচ্ছাকৃতভাবে অশ্লীল কুকর্ম, অশালীন কথা বের করা যাবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আপনি যা বলবেন তা প্রত্যেকটা কথা তা লিপিবদ্ধ হয়, প্রত্যেকটা কথার আপনাকেই যেন জবাব দিতে হবে। এই জন্য যারা চায়ের দোকানে গল্প করেছেন, এক কাপ চায়ের জন্য 3-4 ঘন্টা একই রকম বসে থাকেন, চা খাওয়ার জন্য এই সব চাইতে মানুষ মুখের দ্বারাতে পাপ বেশি করে কোন জায়গাতে? সেই জায়গাটা হলো চায়ের দোকান। এই জন্য আমি একটা কথা বলতে চাই, যেমন স্টেট ব্যাংকে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা দেওয়া হয়, অনুরূপ পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা হলো চায়ের দোকান। যে যত চায়ের দোকানে বসবে, যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে, তার তত অ্যাকাউন্টে যেন পাপগুলো জমা হবে। সব চাইতে মানুষ পাপ বেশি করে মুখের দ্বারাতে, কথার দ্বারাতে, সেই জায়গাটা হলো চায়ের দোকান। তার মানে জাহান্নাম সহজ হয়ে যাবে। আমি এই জন্য একটা কথা মানুষকে বলি, জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকানে আড্ডা। যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে, তার জাহান্নাম যাওয়া যেন সহজ হয়ে যাবে। সব চাইতে মানুষের পরনিন্দা, পরচর্চা হয়, সেই জায়গাটা হলো চায়ের দোকান। চায়ের দোকানে মানুষ সকালে ফজরের সালাত আদায় করে চায়ের দোকানে বসে গেল,
গেল। আর সেখানে যাওয়ার পর এক কাপ চা খেলো। সকালে বাড়ি গেল 9টার সময়। 3-4টা ঘন্টা অনর্থক অশালীন মানুষের সঙ্গে কথা বলল, গল্প গুজব করলো। এগুলো অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজনীয় নয়। এই জন্য নবীজি বলেছেন এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থাকো। প্রয়োজন আছে প্রয়োজনীয় কথা বলো, দরকার আছে কথা বলো, নচেত প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, তোমাকে যেন চুপ থাকতে হবে। তারপরে 2 নাম্বার নবীজি বললেন লজ্জার স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে মুমিনকে আমার আল্লাহ বলেছেন, হে ঈমানদার মুমিন সকল, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কেননা মানুষ বেশি জাহান্নামে চলে যাবে এই জিহ্বার কারণে, লজ্জা স্থানের কারণে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি জিহ্বার এবং লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নেয়, কেউ যদি এই জবানের যদি জিম্মেদারি নিয়ে নেয় আর লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ তিনি বলেছেন আমি তার জান্নাতের গ্যারান্টি নিলাম। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মুখে জিহ্বার লজ্জা স্থানের জিম্মেদারি নাই, তা আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম। কত বড় কথা! তাহলে এই দুইটা জিহ্বার লজ্জা স্থান বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে এখানে দুইটা কারণ পাওয়া গেল। আর একটা হাদিস শুনেন, বুখারীর 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর মুখ ফিরিয়ে বসলেন সাহাবীদিকে, মুসাল্লির দিকে। সাহাবীদেরকে প্রশ্ন করছেন, সাহাবীরা আজকে রাত্রে কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বলছেন না আল্লাহ রাসূল, কোনো স্বপ্ন দেখিনি। তো আবার সাহাবীরা প্রশ্ন করছেন, আল্লাহ নবী আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন রাসূল বলছেন হ্যাঁ একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন কি স্বপ্ন দেখেছেন বলেন। আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা, দুইজন ব্যক্তি এসে আমাকে যেন উপরের দিকে নিয়ে গেল। যেতে 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 যেন অনেকটা দূর অগ্রসর হলাম। দেখতে পেলাম একজন ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর একজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে। যখন তাকে পাথর মারা হয় আবার তখন তার মাথা যেন চৌচির হয়ে যায়, আবার যখন পাথরটি আনতে যায় তখন যেন মাথা যেন পূর্বের ন্যায় হয়ে যায়। এই অবস্থায় তখন নবীজি বলছেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল তুমি বলো এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হয়েছে? জিব্রাইল বললেন, আল্লাহর নবী আপনি সামনে বাড়ুন, আপনি সামনে অগ্রসর হন, আপনাকে পরে বলা হবে। নবীজি বলছেন আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। অনেকটা এগিয়ে গেলাম, যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম। দেখতে পেলাম একটা তন্দুর চুলহার মতো, একটা তন্দুর আখার মতো, আর সেখানে ওই তন্দুর চুলহাটা যেন ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। আর এই আগুনের ভিতরে পুরুষ আর নারী, নারী আর পুরুষ উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল
এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন, সামনে অগ্রসর হন। নবীজি বলছেন, আমি যেন আরো অগ্রসর হলাম, সামনে এগাতে লাগলাম। যেতে 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 যেন দেখতে পেলাম একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। আর সাঁতার কাটতে 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 তাদেরকে যখন তারা নদীর তীরে যখন বেড়ে আসে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন আঘাত করা হয়। তার মানে এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন এবার জিবরাইল বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন, একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজনকে যেন পাথর মেরে মেরে যেন অপরজন তাকে চৌচির করা হচ্ছে। এর শাস্তির কারণ হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা দুনিয়ার বুকে কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন বিহীন দুনিয়াতে জীবন যাপন করেছে, দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করে নাই। তার মানে যারা কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলাওয়াত করবে না, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। আমার সম্মুখে যারাই আছেন, যারা শুনতে পাচ্ছেন, তারা কান করে শুনে নেন। যারা কোরআন শিক্ষা করেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি আপনার এই রকম থাকে, রমজান মাস আসলেই যেন কোরআন তেলাওয়াত করব, আর বাকি 11 মাস কোরআনটাকে যেন আলমারিতে সুকেসে যেন সুসজ্জিত করে সাজিয়ে সাজিয়ে রেখে দেব। এখন বর্তমান কিছু মানুষ আছে, সকাল বেলাতে কোরআন তেলাওয়াত না করে চায়ের দোকানে আড্ডা পিটে, আর যখন রমজান মাস আসে তখন কিছু কিছু কোরআন তেলাওয়াত করে। ঈদ যখন হয়ে যায়, যখন রমজান মাস শেষ হয়ে যায়, তখন কোরআনটাকে আবার আলমারিতে রেখে দেয়। আবার 11 মাস পর যখন রমজান আসবে তখন কোরআনটা খোলা হবে, কোরআনের ওপরে 1 আঙ্গুল পরিমাণ যেন ধুলা পড়ে থাকে। এই রকম যদি আপনার অবস্থা হয়, তাহলে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। এখন বর্তমান মানুষ, যারা সাধারণ মানুষ আছেন, মা বোনেরা যারা আছেন, যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, সর্বদা কোরআনকে তেলাওয়াত করতে হবে। ফজরের পর, মাগরিব পর, যখনই আপনি অবসর সময় পাবেন, সেই সময় প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, নচেত অবস্থা খারাপ হবে। আবার জিবরাইল বলছেন, আল্লাহর নবী আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, অপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এর ভিতরে যেন উলঙ্গ পুরুষকার নারী যেন চিৎকার করেছে। তো নবীজিকে বললেন, জিবরাইল আল্লাহর নবী এদের শাস্তির কারণ হলো এরা হলো ব্যভিচার করেছে, এরা হলো ব্যভিচারকারিনী আর ব্যভিচার কারনেওয়ালা। দুনিয়ার বুকে যারা জিনার মতন জঘন্য পাপ করবে তাদেরকে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। তার মানে জেনার কত রকম তা বিভাজন রয়েছে। একটা মহিলা যখন বেপরদায় বেরিয়ে যায়, আর যখন পুরুষ বেপরদা মহিলাকে দেখে চিন্তা ভাবনা করে, তার শরীরকে দেখে, অঙ্গ প্রত্যঙ্গ দেখে তখন সে মজা অনুভব করবে। তার মানে তার অন্তরের জেনা, কত রকম জেনার বিভাজন রয়েছে। হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, অন্তরের জেনা হয়, চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়,
চোখ দিয়ে দেখা চোখের জেনা, অন্তর দিয়ে পরিকল্পনা করা এটাও যেন অন্তরের জেনা, হাত দিয়ে ধরা এটা হলো হাতের জেনা। আজকে জলসার মাহফিল, জলসাতে মন টিকে না, জলসাতে ভালো লাগে না, বাজারে যাব, মহিলাদের কাছে আড্ডা দিব, এই রকম ভাবে নিজের মন মতন জলসার মাহফিল ছেড়ে দিয়ে পায়ের সাহায্যে যেন বাজারে চলে যায়। সেখানে যদি এই রকম চোখের যে না হয়, পায়ের যে না হয়, হাতের যে না হয়, এইভাবে যত রকম জেনার যা বিভাজন রয়েছে, এই জেনার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে, সেই তন্দুর চুলার মতন আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। তো নবীজিকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের শাস্তির কারণ হলো এরা ব্যভিচার করেছে, এই কারণে এই রকম তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। নবীজিকে জিব্রাইল তৃতীয় নাম্বার বললেন, আল্লাহর নবী, আপনি যেটা দেখতে পেলেন যে রক্তের নদী, পচা দুর্গন্ধময় রক্ত নদী, এতটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই নদীতে মানুষ যেন সাঁতার কাটছে, সাঁতার কাটছে। এই শাস্তির কারণটা হলো এরা হলো সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, এরা সুদ খেয়েছে, এই কারণে তাদেরকে রক্তের নদীতে ফেলা হয়েছে। তার মানে পৃথিবীর বুকে যারা সুদ খাবে, যারা সুদ দেবে, তার মানে যারা সুদ খাবে আর যারাই সুদ দেবে, দুটাই একই পাবে। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করার সমতুল্যতা গুনাহ রয়েছে। তার মানে 1 টাকা সুদ খেলে কতটা গুনাহ হয়? 70 গুণ। তার মানে 70টি স্তর রয়েছে। সবচাইতে ছোট স্তর সেটাই হলো মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য যেটা গুনাহ। তার 1 টাকা সুদ খেলে এর 70টি স্তরের ছোট স্তর হলো মায়ের সঙ্গে জিনা করা। তার মানে এই রকম জঘন্য পাপে যারা জড়িত আছেন, কান করে শুনে নেন, তাহলে তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে, আর পাথরে তাদেরকে আঘাত করা হবে, পাথর দিয়ে তাদেরকে যেন মারা হবে। যারা সুদের মতন জঘন্য পাপে লিপ্ত আছে, এখন বর্তমান পুরুষদের অ্যাকাউন্টে যত টাকা আছে সুদ তো বাড়ছেই, আর মহিলাদেরকে ছাড়ে না। এখন মহিলাদের বাড়িতে বাড়িতে সুদ দিয়ে যাচ্ছে, বাড়িতে। আপনাদের এলাকায় আছে? আছে? বাড়িতে সুদ বসে বসে হয়ে যায়, যেতে হচ্ছে না, লোন দিয়ে চলে যাচ্ছে। এই রকম পাপ, জঘন্য পাপ। এখন বর্তমান কোন সুদখোর সুদ খেয়ে খেয়ে অনেক টাকার, কোটি কোটি টাকার বাড়ি করেছে, ওকে যদি বলা হয় সুদখোর, তাহলে তার মনটা আরো বড় হয় যে আমি সুদখোর মানে বিরাট পয়সাওয়ালা, মানে সুদ খেয়ে অহংকার করছে আজকাল বর্তমান। আর ৭০টি যে স্তর রয়েছে পাপের, তার সর্বনিম্ন স্তর ছোট যেটা মায়ের সঙ্গে জেনা করা। তো জেনা করা তাকে যদি বলা হয় জেনাখোর, তখন ফের মাথা খারাপ। সুদখোরকে যদি বলা হয় জেনাখোর, তখন তার মাথা খারাপ। কিন্তু পাপ যে সমান, পাপটা কি করছে এটা কিন্তু সে ভাবে না। সুদখোর যদি বলা হয়, তার মনটা আরো আগ্রহ, মনটা আরো উজ্জ্বল, মনটা আরো যেন তার উদার হয়ে থাকে। কিন্তু এত বড় গুনার সঙ্গে জড়িত, আল্লাহ যেন আমাদের সকলকেই এইরকম সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচাক, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম যাওয়ার কারণ, মানুষই যে জাহান্নাম যাবে আলোচনা করলাম কি, জানা তো আল্লাহ দ্রোহী যারা সীমা লঙ্ঘন করে চলবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে, এই কারণে জাহান্নাম। হাদিস থেকে বললাম কেন, মুখের কারণে, লজ্জা স্থানের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে চলে যাবে। হাদিস থেকে কি পেলেন না, তো যারা জেনা করবে, জেনার মতন জঘন্য পাপ যারা করবে তাদেরকে জাহান্নাম যেতে হবে। সুদ কারা খায়, গরুতে না ছাগলে না মানুষে? কে সুদ খায়? গরুতে? মানুষই তো সুদ খায়, তো জাহান্নামে যাবে কে? ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবেই তো মানুষ। তাহলে চিন্তা ভাবনা করছেন যে মানুষ
আশরাফুল মাখলুকাত, এত সুন্দর জাতি, এরাই আবার জাহান্নামে যাবে? সুদটা তো আর ছাগলে খায় না, মানুষই খায়। তো জাহান্নামে যাবে কে? না তো মানুষই যাবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে দুইটি জাহান্নাম যাওয়ার কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সামনে পিছনে মানুষের গীবত করে, সামনে মানুষকে অপমান করে, পিছনে মানুষের গীবত করে। আব্দুল কাইয়্যুম আপনাদের এখানে 2 ঘন্টা আলোচনা করলো, 1.5 ঘন্টা আলোচনা করলো। আব্দুল কাইয়্যুম কি ভুল করলো? আব্দুল কাইয়্যুম নিজেই জানে না আব্দুল কাইয়্যুম কি ভুল করলো। সকালবেলাতে আপনাদের গোটা গ্রামে ছড়িয়ে গেল, আরে আব্দুল কাইয়্যুম তো ভালো বক্তা, তো এইরকম কেন ভুল করে চলে গেল? তো যার ভুল সেটাই যেন সে জানতে পারলো না। এগুলো হলো নিন্দা করা, পরচর্চা করা। তার মানে যার ভুল হবে তাকেই বলে দিতে হবে। এবার দেখেন, যার মানে যারা মানুষকে মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে গুনে গুনে সাজিয়ে রাখবে। তো আমার আল্লাহ বলেছেন তারা মনে মনে ভাবে ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সঙ্গী হবে, সাথী হবে। তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইমবাদান্না ফিল হুতামা, ছচিরাই তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, মালকে জমা করে 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 সাজিয়ে রাখবে, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে। তো আমার আল্লাহ বলছেন না না, তোমরা কি তোমাদের ইতিহাসটাকে, তোমরা তোমাদের ব্রেনটাকে একবার সার্ভে করো না? একদিন তোমার এই ধনমাল ছিল তোমার দাদার, তোমার দাদা মরে গেল হলো তোমার বাবার। যেই দিন তুমি মরে যাবে সেই দিন তোমার ছেলের হয়ে যাবে। আবার যেই দিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই তোমার মালের মালিক, তোমার মালের হ্যান্ডেলটা তোমার ছেলের হাতে চলে যাবে। তবে কি তুমি একবার ভাবো না মাল আমাকে ছেড়ে চলে যেতে হবে, নাঙ্গা হয়ে সাদা কাফন পরে কবরে চলে যেতে হবে। এত কিছু সকাল সন্ধ্যা তোমরা দিনের উজ্জ্বল রাতে দেখার পরেও তোমরা মানুষকে কোটি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, এমপি এমএলএ প্রধানমন্ত্রী একটা টাকা নিয়ে যেতে পারে না। তারপরে তোমরা মালকে জমা করে রাখো আর মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার নিজের যেন সাথী হবে। তো আমার আল্লাহ বলছেন কাল্লা, এটা পশ্চিম কালো হতে পারে না, তাদের ঠিকানা হবে হোতামা নামক জাহান্নাম। আল্লাহ বলেছেন ওয়ামা আদরাকা মাল হোতামা, হে নবী আপনি কি জানেন হোতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর জ্বালানি আগুন। দুনিয়ার আগুনের চাইতে আল্লাহর জ্বালানি আগুন, জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ রয়েছে। কেন কেন? তার মানে সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আপনার আমার এই জ্বালানি আগুন এর চাইতে 70 গুণ বেশি তেজ রয়েছে। হোতামা নামক জাহান্নামটা কেমন, এর আগুনের তেজটা কত রয়েছে? তো আমার আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নাম হোতামা নামক জাহান্নামের আগুন এতটাই তেজ
তেজ রয়েছে, হোতামা নামক জাহান্নামের আগুনের এতটাই যেন তার ক্ষমতা রয়েছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয়, যা নরম হৃদয় পর্যন্ত তা গ্রাস করবে। আপনাকে একটা উদাহরণ দিতে চাই। ধরেন আপনি আমার এই স্টেজের ডান দিকে কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল দিয়ে একটা আগুনকে তৈরি করেন। এটা হলো আপনার জ্বালানি আগুন। স্টেজের ডান দিকে একটা কাঠ, কয়লা দিয়ে এখানে একটা আগুনকে তৈরি করেন। এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার আস্তে আস্তে যেন তার চামড়া পড়বে। চামড়া পড়তে পড়তে তখন তার মাংসটা পড়বে। তারপরে পড়তে পড়তে আস্তে আস্তে এই যেন তার হাড়টা পড়বে। তারপরে তার ফ্যাপসা পড়বে। তারপরে তার কলিজাটা পড়বে। এক কথায় আস্তে আস্তে পড়তে পড়তে ভিতরে যাবে। এটা হলো দুনিয়ার আগুন, হোতামা নামক জাহান্নাম, নারুল্লাহিল মুকাদ্দা। এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই হোতামা নামক জাহান্নামের ভিতরে যখন মানুষকে যখন ফেলে দেওয়া হবে, যখন মানুষকে হোতামা নামক জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়া যেরকম পড়বে, তখন তার মাংসটাও সেই রকমই পড়বে, তখন তার হাতটাও সেই রকমই পড়বে, তার ভিতরকার ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। আল্লাহ বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। এটাই হলো হোতামা নামক জাহান্নামের আগুন। এতে নিক্ষেপ করা হবে কাদেরকে? যারা মানুষের সামনে পিছনে যারা গীবত করেছে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে গুনে গুনে সাজিয়ে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, সাথী হবে। তাদেরকে এই রকম হোতামা নামক জাহান্নামে তাদেরকে ফেলা হবে। তাদেরকে এই রকম কষ্টদায়ক পিষ্টকারী হোতামা নামক জাহান্নামে তাদেরকে ফেলা হবে, যারা এই রকম ধরনের পাপী। এবার দেখেন, আপনি যতগুলো স্টেজে মানুষ আমার সামনে আছেন, নিজের অন্তর থেকে আপনি বলেন মালকে কিভাবে জমা করছেন, আর কিভাবে মালকে আরো বাড়াবার চেষ্টা করছেন, আর দিন ইলিম এ ব্যাপারে আপনার কতটা জ্ঞান আছে, আমল কতটুকু করছেন, আর ধনের মালের দিকে কতটা আপনার লোভ লালসা। আল্লাহ রসুল বলেছেন, আল হিরসু আলাল মাল, আদম সন্তান বুড়ি হয়ে যায়, কিন্তু তার দুইটা স্বভাব পশ্চিম কালো বুড়াই না। তার একটা হচ্ছে এই মাল, সে মনে মনে ভাবে আল্লাহ যেন আরো মাল হয়। এটা আদম সন্তানের এটা স্বভাব, এটা বুড়াই না। এখান থেকে প্রমাণ হলো সূরা হুমাজা থেকে দুইটা জাহান্নাম যাওয়ার কারণ। এবার দেখেন সূরা আল মুদ্দাসির, এখানে আল্লাহ চারটা কারণ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, কেন তোমরা জাহান্নামে গেলে বলো। তখন তারা জাহান্নামীরা চারটা কারণ তারা বলবে। প্রথম কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় না করার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এবার দেখেন, জাহান্নামে প্রথম কারণ, খুব ভালো করে শুনেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ সেটা হচ্ছে বেনামাজি। যতগুলো আমার সামনে লোক বসে আছেন, নিজের অন্তর থেকে নিজের বিবেকে একবার প্রশ্ন করেন যে এশারের সালাত কয়জন আদায় করেছেন,
এখন যদি হাত তুলতে বলি তাহলে লজ্জা লাগবে, তুলতেও বলবো না। নিজের বিবেককে প্রশ্ন করেন, এশারের সলাৎ মাগরিবের সলাৎ কতজন লোক আদায় করেছেন? সবাই মুসলমান, সবাই মুসলমান, সবাই নিজেকে ইমানদার বলে দাবি করছেন। তো নিজের বিবেকে একবার ভাবেন, ফজরের সলাৎ আজকে হয়েছে তো? খুব ভালো করে শোনেন, সমস্ত ওলামাদের মত, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সমস্ত ওলামাদের মত, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কারণটা কেন? এটা হলো কোরআনের আয়াত, এটা কোনো হাদিস নয়। এটাতে জাল হতে পারে, হাদিসটা দুর্বল হতে পারে, সানাদ ছুটে যেতে পারে, এইরকম কোনো কারণ নাই। স্বয়ং আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, নবীকে এসে তা ডেলিভারি দিয়েছেন। তো জাহান্নামীদেরকে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা প্রথম কারণ বলবে, আমরা সালাত আদায় করতাম না। সবাই জানেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাত। সবাই জানেন, ছোট কাল থেকে শুনে আসছেন সালাতের হিসাব হবে, সালাতের সর্বপ্রথম হিসাব হবে। সালাত, সালাত যার ভালো হবে, যার সালাত ঠিক আছে, তার সমস্ত আমল গ্রহণীয় হবে। যার সালাত ঠিক নাই, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। খুব ছোট থেকে শুনে আসছেন, তারপরেও সালাত আদায় করছেন না। যদি বলা হয় সালাত আদায় করেন না কেন, তাহলে কেউ কেউ বলে যে প্যান্ট ভালো নাই, পেশাব করে পানি লাই না। আছে এরকম, বলে না? বলে না? 40 বছর 30 বছর বয়স, এখনো পেশাব করে পানি লাই না। কত বড় বেহুদা হারাম করে দেখছেন। নমাজ পড়েন না কেন, তো এখন কাপড় ভালো নাই। টুকু বাচ্চা ছেলে নাকি? কাপড় ভালো করতে কয় বছর বয়স লাগবে? 60 বছর। কেউ কেউ বলছে সময় নাই। আল্লাহর দেওয়া সময় 24টা ঘন্টা, এই সময়ে 5 ওয়াক্তের সালাত আদায় করার সময় হয় না। খুব ভালো করে শুনেন, যারা এখনো বেনামাজি হয়ে আছেন তারা খুব ভালো করে শুনেন, বেনামাজিরা ভালো করে শুনেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি না তো বেনামাজি। যদি কালে আপনি 5 ওয়াক্তের সালাত আদায় না করেন, তাহলে আপনার কি আছে আর বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বুদ্ধিমান কে না তো দুনিয়ায় জীবদ্দশা বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে, আর আপনার 5 ওয়াক্তের সালাত যেটা ফরজ সেটাই নাই। তা আপনি বোকা না চালাক? নিজে একবার ভাবেন তো। জাহান্নামীদেরকে, জাহান্নামীরা দ্বিতীয় কারণ জাহান্নাম যাওয়ার, তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। তার মানে আল্লাহ এখানে মিসকিনদের কথা কেন বলেছেন, কথা খুব ভালো করে মনে রাখবেন। মিসকিন আলাদা, ফকির আলাদা, মিসকিন আলাদা, ফকির আলাদা। মিসকিন কাদেরকে বলা হয়, ফকির কাদেরকে বলা হয়? ফকির তাকেই বলা হয় মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয়, মানুষের কাছে এসে চেয়ে চেয়ে বেড়ায়, এদেরকেই ভিখারি বলা হয়, ফকির বলা হয়। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের পেটে ক্ষুধা আছে, যাদের পেটে খাবার নাই, সকালে খাবার আছে তো সন্ধ্যাতে নাই, সন্ধ্যায় খাবার আছে তো সকালে নাই। আব্বা অসুস্থতার কারণে এনআরএসে পিজিতে হাসপাতালে ভর্তি রয়েছে, 1 লক্ষ টাকা মাসে ঋণ হয়েছে, সেই টাকা কি দিয়ে পরিশোধ করবে তা তার কাছে কোনো উপায় নাই। এতটা গরিব অসহায় মানুষ, কিন্তু 1 লাখ টাকা ঋণ হয়ে আছে, বাড়িতে চাল নাই, ডাউল নাই, রান্না
রান্না করার কোনো তার বস্তু নাই, নিজের পেটে খাওয়ার নাই, তারপরেও মানুষের কাছে চাইতে পারে না, তারপরেও মানুষের কাছে এসে মুখটাকে খুলতে পারে না, আমার নাই, আমার পেটে ক্ষুধা আছে আমাকে দাও, আমার বাড়িতে ঋণ আছে আমাকে 10 টাকা দাও, এটা মিসকিন মুখ খুলে কোনোদিন বলতে পারবে না, এদেরকে মিসকিন বলা হয়। তার মানে যখন আপনি জাকাতের মাল বের করবেন, যখন আপনি জাকাতের মাল বের করবেন, যখন জাকাতের মাল বের করার পর আপনাকে এখান থেকে কিষানগঞ্জে দিতে হবে, মালদাতে মাদ্রাসায় জামিয়া রহমানিয়া ধুলিয়ান মুর্শিদাবাদে দিতে হবে। এটাই নাই, যখনই জাকাতের মালটাকে বের করবেন সর্বপ্রথম আপনার নিজের গ্রামটাকে সার্ভে করে নেবেন, আমার গ্রামে কে গরিব আছে, কে মিসকিন আছে, কে ইয়াতিম আছে, কে অসহায় আছে, কে গরিব দুস্থ মানুষ আছে, যাদের বাড়িতে ইনকাম করার মতন কেউ নাই, যার আব্বা মারা গিয়েছে তাদেরকে রেখে তাদের মালিকানা সত্ত্বে কেউ নাই, এদেরকে দেখে দেখে জাকাতের মালটা তাদেরকে বাড়ি করে জাকাতের মালটা দিয়ে আসতে হবে। কেন কেন কেন? মিসকিন কোনোদিন আপনাকে এসে বলতে পারবে না, এই কারণে আপনাকে মিসকিনের বাড়িতে সেই মালটাকে পৌঁছে দিতে হবে, এই কারণে মিসকিনের কথা বলা হয়েছে। যখন আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ কাউকে 1 টাকা না দিয়ে তাকে পরীক্ষা করেছেন, আল্লাহ কাউকে 1টা টাকা না দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ আপনাকে লাখ টাকার মালিক বানিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন। তার মানে এইগুলো হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে টাকা দেওয়ার জন্য আপনি রাত্রে এত দূর পর্যন্ত খাবার খেলেন, ঢেকুর ওঠার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ির প্রতিবেশী যেন গরিব মিসকিন আছে, ইয়াতিম আছে, এরা পেটের যন্ত্রণায় যেন চোখের পানিতে কাঁদে, আর আপনার এতটা খাবার খেয়েছে, আপনার সকাল 10টার সময় যেন সকাল হয়, আপনি আরামে লাখ ডেকে ডেকে ঘুমান, আর গ্রামবাসী যেন কষ্টকর হয়ে আছে, তাদের পেটে ক্ষুধা নাই, এই রকমটা যদি হয়ে যায়, তাহলে জাহান্নামীদেরকে যখনই জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা 3 নাম্বার কারণ বলবে, আমরা সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম, চায়ের দোকানে আড্ডা পিটতাম, রাস্তার ধারে যেখানে 5টা মানুষ 10টা মানুষ, যেখানে রাজনীতির গল্প চলতো, যেখানে মানুষের সমালোচনা করা হতো, সেই জায়গাতে আমরা যেন আড্ডা পিটতাম আর মানুষদের যেন সমালোচনা করতাম, এই রকম গুনার ভিতরে আমরা জড়িত ছিলাম, সেই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। 4 নাম্বার কারণ তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কিয়ামত দিবসটাকে, আখিরাতটাকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত হবে, হাসর হবে, এই রকম জীবন আমরা পশ্চিমকালে আমরা। আচ্ছা, যারা ভাই দাঁড়িয়ে আছেন একটু আগিয়ে আসেন, সামনের দিকে এলে ভালো হয়, একটা বসুন, দিনের মজলিসে শিষ্টাচারকে একটু লেহাজ করুন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো হতো, যারা রাস্তায় পাশে দাঁড়িয়ে আছেন একটু বসলে খুব ভালো হতো, কোরআন হাদিসে আলোচনা চলছে, দাঁড়িয়ে না শুনে একটু বসে শুনুন, সামনে জায়গা খালি আছে, সামনে জায়গাটা খালিটা আপনার। মা বোনদেরকে বলছি যারা বসে আছেন মজলিসে
খুব চিৎকার আওয়াজ শব্দ শোনা যাচ্ছে, অতএব আপনারা একটুখানা শান্ত হন। মা বোনদেরকে বলবো মজলিসে একটু শান্ত করুন, শান্ত হন, শান্ত করুন। আপনার দাঁড়িয়ে থাকেন না, একটু সামনে চলে আসেন, বসে যান যেখানে আছেন। আর মা বোনেরা আপনারা চিৎকার করছেন, আপনাদের গলার শব্দ আপনাদের পাশে যে পুরুষ বসে আছে তারা তো শ্রবণ করছে। তো মহিলারা জলসা শুনতে এসে নেকি হবে, ঠিক আছে, কিন্তু ওদের গলার সাউন্ডটা যে পর্দা। হ্যাঁ, মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের গলার আওয়াজ এটা হচ্ছে পর্দা। আপনি জলসা শুনতে এসে নেকি পাবেন, ঠিক আছে, এদিকে গুনাহ করে বসে আছেন। আর যাই হোক, আপনি আপনার সাউন্ড প্রয়োজন আছে ইশারায় কাজ করেন। মনে হচ্ছে পাশে গরুর